সিলেট ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণ তাকে যে পবিত্র আমানত দিয়েছেন তা তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সত্যতা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়ন বিপ্লব ঘটানো হবে। বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আপনাদের এই দিন আমি কোনোদিন সহজে শুরু করতে পারবো না, তবে একটু কথা বলতে চাই, আপনাদের এই ভালোবাসা দিয়ে উজাড় করে আমাকে দিয়েছেন। আমি আমার জীবনের শেষ শক্তিবিন্দু দিয়ে হলো আপনাদের সেই আমার সততা এবং নিষ্ঠার সাথে ধরে রেখে ইনশাআল্লাহ এই এলাকার জনসাধারণের পাশে থাকা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের এই ম্যান্ডেট, আপনাদের এই আমানতের মাধ্যমে আগামী দিনে এই পিছিয়ে পড়া জনপদকে, অবহেলিত জনপদকে আমরা আলোকিত জনপদ, আমরা একটা উন্নয়নমুখী জনপদ হিসাবে গড়ে তুলব, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে আমি দিতে চাই। আমি কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলেছি, আমাদের এই এলাকার জনগণের বাহ্য উন্নয়নের লক্ষ্যে আমাদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট উন্নয়নের কথা উনি আমার সাথে একমত হয়েছেন এবং আমাদেরকে সেই সব উন্নয়নের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে সুরমা কুশিয়ারায় দুটি ব্রিজ, এই ফুলমলিকের করতি ব্রিজের জন্য কাজ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব সেই সব প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই পেপারগুলো শেষ করে আমাদের মূল কাজগুলো শুরু হবে। পাশাপাশি আমরা রাস্তাগুলো লিস্টেড করেছি, আমরা রাস্তাগুলো লিস্ট করে প্রায়োরিটি বেসিসে যেসব এলাকা অত্যন্ত জরাজীর্ণ, এই এলাকাগুলোর কাজ যত শীঘ্রই কাজ শুরু করার জন্য আমরা সেটা কাজ শুরু করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে বিয়ানীবাজারের অত্যন্ত পরিচিত একটা খাল, লুলা খালের জন্য সংস্কার কাজ এবং খননের কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি সদা খাল সহ আর অনেকগুলো খাল এবং ছড়াগুলো কাজ শুরু হবে, সেটা ভরাট যেগুলো হয়ে গেছে এগুলা খনন শুরু হবে। আরো অনেক কাজ বাকি আছে, আমরা সব সময় বলতে পারবো না, শুধু একটা কথা বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের যে আমানত দিয়েছেন সেই আমানতটুকু রক্ষা করার তৌফিক দান করেন। আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, যিনি দেশের মানুষের খেদমত দান করেন। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল মান্নান। ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দোয়া মাহফিলে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। নতুন গঠিত বর্তমান তারেক রহমানের নেতৃত্বে যে সরকার বাংলাদেশের শাসন পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাদের আগামী দিন সফল এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুস্তাক আহমদ, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল সবুর ও আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি, যুক্তরাজ্য বিএনপি সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের কন্যা বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিলেট জেলা কৃষক দলের সহসভাপতি গুলজার আহমদ রাহেল, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক হুসেন আহমদ দুলন, যুগ্ম আহ্বায়ক আহমেদ রিজভী, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত
আহ্বায়ক এনামুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এদিকে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন, আমাদের সিলেট ৬ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও তত্ত্বাবধানে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি এভাবে সবাইকে সঙ্গে নিয়ে অবহেলিত সিলেট ৬ আসনের উন্নয়ন করবেন নতুন সংসদ সদস্য।